হ্যালো ভিউয়ার্স, আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি যে চারটি ক্রিয়েটিভ মোবাইল ফটোগ্রাফি নিয়ে আলোচনা করব তা আপনাদের অনেক ভালো লাগবে এবং এই চারটি ক্রিয়েটিভ মোবাইল ফটোগ্রাফি করতে আপনাদের কোনো দামি অথবা ফ্ল্যাগশিপ ফোনের প্রয়োজন হবে না। আমি অলরেডি অনেকগুলো ক্রিয়েটিভ মোবাইল ফটোগ্রাফি টিপস সম্পর্কে ভিডিও ছেড়ে রেখেছি। আপনারা যদি ওই ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে এই ভিডিওটি দেখার পরে ওই ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন। আজকের এই ভিডিওটি অনেকটাই ক্রিয়েটিভ হতে চলেছে, তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেন অ্যান্ড সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার জন্য রেডি হয়ে যান। ফার্স্ট টিপসে আপনাদের জন্য একটি ক্রিয়েটিভ মোবাইল ফটোগ্রাফি টিপস নিয়ে এসেছি। তার জন্য আপনাদের প্রয়োজন হবে একটি চেয়ার এবং ক্যামেরাম্যান একটু না নড়ে দুইটি ছবি ক্লিক করবে। একটি অ্যাক্টর যখন অ্যাক্ট করবে তার এবং দ্বিতীয়টি ব্যাকগ্রাউন্ডের। আমি যেভাবে অ্যাক্ট করেছি আপনারাও ঠিক এইভাবে অ্যাক্ট করবেন। তারপরে আমাদের এডিটিং করতে হবে। প্রথমে আপনারা ছবি দুটোকে ভালো করে মার্জ করে চেয়ারটিকে ইরেজ করে দেবেন। তারপরে আপনারা লাইট রুমে হালকা একটু লাইট এডিটিং করে দিলেই আপনাদের ছবিটি তৈরি হয়ে যাবে। আপনারা যদি ইরেজ অথবা লাইট এডিটিং না করতে পারেন তাহলে আমার এই চ্যানেলে অলরেডি এই সম্পর্কে ভিডিও ছাড়া আছে, আপনারা অবশ্যই ওই ভিডিওটি দেখে নেবেন, তাহলেই আপনারা ভালো করে ইরেজ এবং লাইট এডিটিং করতে পারবেন। ছবিটি আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রেখেছি, আপনারা আপনাদের মতো কালার এডিট করতে পারেন। সেকেন্ড টিপসেও আমি আপনাদের জন্য একটি ক্রিয়েটিভ মোবাইল ফটোগ্রাফি নিয়ে এসেছি। তার জন্য আপনাদের প্রয়োজন হবে একটি টুল এবং ছবিটি একটু নিচে থেকে ক্লিক করতে হবে। তারপরে একটার একটি অ্যাক্ট করবে যেন সে সুপারম্যান আকাশে উঠছে। তারপরে তার একটি ছবি তুলে নিতে হবে এবং একটু না নড়ে তার ব্যাকগ্রাউন্ডেরও আরেকটি ছবি তুলে নিতে হবে। তারপরে পিক্সআর্ট অ্যাপে আপনাদেরকে ছবি দুটো মার্জ করতে হবে। মার্জ করার সময় আপনারা একটু ভালো করে মার্জ করবেন যেন আপনাদের ছবিটি অনেকটাই ক্রিয়েটিভ লাগে। এই ভিডিওটি অনেকটাই ক্রিয়েটিভ হতে চলেছে, তাই অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং এরকমই ক্রিয়েটিভ মোবাইল ফটোগ্রাফি টিপস সম্পর্কে ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা অনেকেই কমেন্ট করেন এক ক্লিকে কী করে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, সেই সম্পর্কেও আমার চ্যানেলে একটি ডিটেলসে ভিডিও দেওয়া আছে। আপনারা শুধুমাত্র এক ক্লিকেই ছবির ব্যাকগ্রাউন্ড ফুল এইচডি কোয়ালিটিতে রিমুভ করে দিতে পারবেন। ভিউয়ার্স, ফটো এডিটিংয়ের জন্য ব্যাকগ্রাউন্ড রিমুভ করার প্রয়োজন হয়, এই কারণে আমি ওই ভিডিওটি বানিয়ে রেখেছি। আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা ওই ভিডিওটি যেয়ে দেখে নেবেন এবং প্রত্যেকটি ভিডিওর লিঙ্ক আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা ওখান থেকে দেখে নেবেন। ইরেজ করা হয়ে গেলে আপনারা একটু লাইট এডিটিং করে দেবেন, তাহলেই আপনাদের ছবিটি অনেকটাই ক্রিয়েটিভ লাগবে। আমি জানি ভিউয়ার্স আপনারা অনেকেই লাইট এডিটিং করতে পারেন না, তার জন্য আমার ওই চ্যানেলের ভিডিওটি অবশ্যই দেখে নেবেন অ্যান্ড ওই ভিডিওটার লিঙ্ক আমি আমার এই ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ভিউয়ার্স, আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে ফ্রি পিএনজি ফাইল এবং এইচডি কোয়ালিটির ব্যাকগ্রাউন্ড কোথা থেকে ডাউনলোড করব। তার ওপরেও আমি একটি আমার চ্যানেলে ভিডিও ছেড়ে রেখেছি, আপনারা ওই ভিডিওটি দেখে নিলেই সম্পূর্ণ প্রসেসটি শিখে যাবেন। থার্ড টিপসেও আমি আপনাদের সাথে একটি ক্রিয়েটিভ মোবাইল ফটোগ্রাফি টিপস সম্পর্কে আলোচনা করব। তার জন্য আপনাদের প্রয়োজন হবে একটি ফোন, তাছাড়া আপনাদের কোনো কিছু প্রয়োজন হবে না। আমি যেভাবে অ্যাক্ট করেছি আপনারাও ঠিক এইভাবে অ্যাক্ট করবেন এবং ফটোগ্রাফার একটু উঁচু থেকে ছবিটি ক্লিক করবে। তারপরে একটি পাতার ছবি ক্লিক করে রাখবে। আমি আমার পাতার ছবিটি ক্লিক করে রেখেছি, ঠিক এইভাবে ক্লিক করবেন। তারপরে আপনারা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার উপরে একটি ভিডিও ছেড়ে রেখেছি, আপনারা ওইটা দেখে শিখে নেবেন। ফটোরুম অ্যাপ দিয়ে আমি ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তার জন্য রিমুভ ব্যাকগ্রাউন্ড অপশনে যেয়ে আমাদের ছবিটি সিলেক্ট করে দিলেই 2 সেকেন্ডের ভিতরে আমাদের ছবিটির ব্যাকগ্রাউন্ড সম্পূর্ণভাবে রিমুভ হয়ে যাবে। তারপরে আপনারা একটি টেমপ্লেট সিলেক্ট করে নেবেন, তারপরে ছবিটি এক্সপোর্ট করে নেবেন। এইভাবে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে সেটি ফুল এইচডি কোয়ালিটিতে রিমুভ হয়। আমি যেভাবে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি আপনারাও ঠিক এইভাবেই ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, তাহলে আপনাদের ছবিটি হাই কোয়ালিটিতে সেভ হয়ে যাবে। দেন সেভ করা ছবিটি এবং ওই পাতার ছবিটি আমাদের ভালো করে মার্জ করতে হবে। তার জন্য আপনারা পিক্সআর্ট অ্যাপে ছবি দুটোকে মার্জ করবেন।
মার্জ করার প্রথমে আপনারা একটি ছবি সিলেক্ট করে নেবেন। আমি পাতার ছবিটি সিলেক্ট করে নিয়েছি। তারপরে অ্যাড ফটোতে যাবেন। অ্যাড ফটোতে যে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবিটি সিলেক্ট করে নিতে হবে। তারপরে প্রপার রেশিওতে আনতে হবে। আপনারা ইরেজ করার সময় একটা ভুল করেন যে আপনারা প্রপার রেশিওতে আনতে পারেন না। আমি যেভাবে প্রপার রেশিওতে আনছি আপনারাও ঠিক এইভাবে প্রপার রেশিওতে আনবেন, না হলে আপনাদের ছবিটি অনেকটা ক্রিয়েটিভ হবে না। ভিউয়ার্স, আপনারা যদি ফটোরুম অ্যাপ দিয়ে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন তাহলে আপনারা একটি ওয়াটারমার্ক পেয়ে যাবেন। সেটিও রিমুভ করা আমি এই ভিডিওটিতে শিখিয়ে দিয়েছি। আপনারাও ঠিক এইভাবেই ছবিটির ওয়াটারমার্ক রিমুভ করবেন। তারপরে ছবি দুটোকে ভালো করে মার্জ করা হয়ে গেলে আপনারা ছবিটাকে হাই কোয়ালিটিতে সেভ করে নেবেন। হাই কোয়ালিটিতে সেভ করার জন্য কোয়ালিটি 100 রাখবেন। তারপরে লাইটরুমে আপনাদের ওই এডিট করা ছবিটি সিলেক্ট করে নেবেন। তারপরে হালকা একটু লাইট এডিটিং করে দিলে আপনাদের ছবিটি অনেকটাই ক্রিয়েটিভ লাগবে। ভিউয়ার্স, আমি গত রাত্রে একটি জিনিস খেয়াল করলাম যে আপনারা আমাদের ভিডিওটি দেখেন অথচ ভিডিওটিতে একটিও লাইক দেন না। আপনারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন, কারণ লাইক দিলে আমি অনেকটাই মোটিভেট হই এবং এরকম ভিডিও আনার জন্য আমি অনেকটাই আগ্রহ হই। এবং আপনারা যদি এডিটিং সম্পর্কে ভিডিও খুঁজে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এখানে আপনারা প্রতিনিয়ত ক্রিয়েটিভ মোবাইল ফটোগ্রাফি সম্পর্কে ভিডিও পাবেন। ভিউয়ার্স, ফোর্থ টিপস এবং এই ভিডিওটির লাস্ট টিপসের জন্য আপনারা আরও একটি ক্রিয়েটিভ মোবাইল ফটোগ্রাফি টিপস পাবেন। তার জন্য আপনাদের একটি টুল প্রয়োজন হবে। একটা টুলের উপরে উঠে একটি অ্যাক্ট করবে, তখন ছবিটি তুলতে হবে। তার জন্য ছবিটি একটু নিচে থেকে অর্থাৎ লো অ্যাঙ্গেল থেকে ছবিটি তুলতে হবে। তারপরে একটা সরে গেলে আমাদের একটি আঙুলের ছবি তুলে নিতে হবে। আমি যেভাবে তুলেছি ঠিক এইভাবেই আপনারা ছবিটি তুলে নেবেন। আপনারা ছবি দুটো তোলার সময় অবশ্যই এক্সপোজার লক করে নেবেন, না হলে ছবি দুটো অনেকটা ক্রিয়েটিভ লাগবে না। তারপরে ছবি দুটোকে ভালো করে মার্জ করতে হবে। ভিউয়ার্স, এই ছবি দুটোকে আমরা ভালো করে মার্জ করতেই পারছিলাম না, কারণ এই ছবি দুটো আমাদের তোলার অ্যাঙ্গেলটাই ভুল হয়েছিল। আপনারা অবশ্যই ছবি তোলার সময় ট্রাইপড ব্যবহার করবেন, তাহলে আপনাদের ছবি দুটো অনেকটাই ভালো করে মার্জ করতে পারবেন। ভিউয়ার্স, অনেক কষ্ট করে ছবি দুটো মার্জ করার পরে আপনারা লাইটরুমে হালকা একটু লাইট এডিটিং করে ছবিটি ক্রিয়েটিভ করে তুলেছেন। ভিউয়ার্স, আপনারা এই ক্রিয়েটিভ মোবাইল ফটোগ্রাফিগুলো অবশ্যই ট্রাই করে দেখবেন এবং ট্রাই করার পরে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনাদের কোন ক্রিয়েটিভ মোবাইল ফটোগ্রাফি টিপসটা ভালো লেগেছে। তো ভিউয়ার্স, আজকের মতো ভিডিওটা শেষ করছি। দেখা হবে নতুন কোনো ক্রিয়েটিভ মোবাইল ফটোগ্রাফি টিপস নিয়ে।